ठाकुर जी की पायलों की भी आवाज हमको भी महसूस होती है। पति इन्होंने काले क्यों बनाए हुए भगवान, ऐसे तो है ही नहीं है। गोरे कलर के ऊपर उनका शाइन सी पड़ती है ऐसे। কাশ্মীর থেকে একটি মেয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখার জন্য বৃন্দাবনে আসেন। তিনি এক এক করে সব মন্দিরে যান, কিন্তু কোথাওই তিনি শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে পাননি। তখন এক ভক্ত তাকে বলেন যে তুমি যদি সত্যি ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাও তাহলে বৃন্দাবনের নিধিবনে চলে যাও। এই মন্দিরে প্রত্যেকদিন রাত্রিবেলায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং তিনি গোপিনীদের সঙ্গে নৃত্য করেন। তুমি যদি তার প্রকৃত রূপ দেখতে চাও তাহলে তোমাকে নিধিবনে যেতে হবে। মেয়েটি এই কথাটি শুনে খুব খুশি হলো, কারণ এত বছরের অপেক্ষার পর এবার তিনি সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে পাবে। সে তৎক্ষণাৎ নিধিবনে গিয়ে উপস্থিত হয়। সবার আড়ালে মেয়েটি একটি গাছের ফাঁপা ডালের ভেতরে লুকিয়ে পড়ে। এরপর রাত 2:30টার সময় মেয়েটি এমন কিছু দেখতে পায় যা দেখে সে পুরোপুরিভাবে স্তম্ভিত হয়ে যায়। ওই মেয়েটি এরপর যা বলেছিল সেটি শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কাশ্মীর থেকে আসা এই মেয়েটি রাত্রিবেলায় ঠিক কি দেখেছিল, তার সাথে এমনই বা কি হয়েছিল? এই মেয়েটি কি তারপরে সুস্থ ছিল, নাকি ভগবানের ঔজ্জ্বল্যের সামনে সে ঝলসে যায়? বন্ধুরা, এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। আসুন বিস্তারে এই বিষয় জেনে নিই। আপনাদের কাছে একটি অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সেটিকে অলে করে দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। তো চলুন এবার মেইন টপিকে যাওয়া যাক। কাশ্মীরের একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার মায়ের সঙ্গে শ্রীকৃষ্ণের মন্দিরে যেত। তার মা প্রতিদিন ভগবানের শৃঙ্গার করে পুজো পাঠ করতেন। ছোটবেলা থেকেই মেয়েটি মাকে এইসব করতে দেখে তার মধ্যেও কৃষ্ণ ভক্তি জন্মায় এবং সে পরে গিয়ে শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত হয়ে যায়। একদিন পুজো করার সময় সে তার মাকে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, আমরা তো এতদিন ধরে পুজো করে আসছি, ভগবান আমার সঙ্গে কবে কথা বলবেন? এই কথা শুনেই তার মা বললেন যে যখন তুমি প্রভুর মতো বড় হয়ে যাবে তখনই তুমি প্রভুর সঙ্গে কথা বলতে পারবে। সময় চলতে লাগলো এবং এই ছোট্ট বাচ্চাটিও একসময় বড় হয়। এরপর একদিন সে তার মাকে জিজ্ঞাসা করল, আমি তো এখন ভগবানের মতোই বড় হয়ে গেছি, এবার কি শ্রীকৃষ্ণ আমার সঙ্গে কথা বলবেন? এই কথা শুনে মা বুঝলেন যে দিন দিন তার মেয়ের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে। তিনি বললেন যে ভগবান এমনই তোমার সঙ্গে কথা বলবে না, বরং তার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে। মেয়েটি মায়ের কথা শুনে এগুলি সব করে, কিন্তু কোনো কিছুরই ফল মিলছিল না, কারণ মেয়েটি জ্ঞান নয় বরং শ্রীকৃষ্ণকেই সশরীরে দেখতে চেয়েছিলেন। পরে তিনি কিছু ব্যক্তিদের কাছে জানলেন যে শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে থাকেন, তিনি সেখানেই নিবাস করেন। এটি জানার পরেই ওই মেয়েটি তৎক্ষণাৎ বৃন্দাবনে চলে আসে এবং সেখানে এসেই ভক্ত ও পুরোহিতদের জিজ্ঞাসা করলেন যে কানহা কোথায়। সবাই তাকে বললেন যে কানহা তো বাকে বিহারী মন্দিরে রয়েছেন, আপনি সেখানে চলে যান, সেখানেই আপনি তার দর্শন পেয়ে যাবেন। এই কথাটি শুনে মেয়েটি খুব খুশি হয়ে কলসি ভর্তি মাখন ও হাতে একটি বাঁশি নিয়ে বাকে বিহারী মন্দিরে পৌঁছে যান এবং পণ্ডিতজিকে বলেন যে আমি কানহার সঙ্গে দেখা করতে চাই। তখন ওখানকার পণ্ডিত বাকে বিহারীর মূর্তিকে দেখিয়ে ওই মেয়েটিকে বললেন, এই যে তোমার কানহা, মন প্রাণ জুড়িয়ে দর্শন করে নাও। কিন্তু তখন মেয়েটি বলে ওঠে যে এটি তো একটি মূর্তি, আমি তো আমার কানহাকে সশরীরে দেখতে চাই। তখন পণ্ডিতজি তাকে বললেন যে এখানে তুমি সব জায়গাতেই বাকে বিহারীজের মূর্তি দেখতে পাবে, স্বয়ং ভগবানকে তুমি এখানে দেখতে পাবে না। পণ্ডিতের থেকে না শোনার পর মেয়েটি মনে খুবই কষ্ট পায়। এই সব কিছু একজন বয়স্ক ভদ্রলোক অনেক সময় ধরেই দেখছিলেন। তিনি মেয়েটির কাছে এসে বললেন যে তুমি যদি শ্রীকৃষ্ণের সশরীরে দর্শন করতে চাও তাহলে নিধিবনে চলে যাও, সেখানে তুমি তার দর্শন পাবে। তিনি আজও রাতের সময় নিধিবনে আসেন এবং রাধা রানী ও গোপীদের সঙ্গে নৃত্য করেন। এই শুনে মেয়েটি নিধিবনে চলে যায় এবং সন্ধ্যের সময় সবার চোখের আড়ালে সে নিধিবনের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে থাকা একটি বৃক্ষের ফাঁপা জায়গায় সে নিজেকে লুকিয়ে রাখে। প্রায় রাত 2:30টার সময় সে এমন কিছু জিনিস দেখতে পায় যেটি দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতেই পারছিল না। সে আচমকাই দেখতে পায় যে নিধিবনের সব বৃক্ষগুলি গোপিনী হয়ে যাচ্ছে এবং ওখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এলেন। তারপরেই তিনি রাসলীলা রচনা শুরু করলেন। এই দেখে মেয়েটি বলতে শুরু করে যে কানহা, আমায় ছেড়ে চলে যেও না। তখনই মেয়েটির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বলে ওঠেন, আমি তো সবসময় তোমার সঙ্গেই ছিলাম, আমি কখনোই তোমার থেকে আলাদা হইনি, আমি তো সবসময় তোমার মনেই রয়েছি। শ্রীকৃষ্ণের কথা মুগ্ধ হয়ে শুনছিল মেয়েটি। সে বলে ওঠে যে তুমি কোথায় আছো আমার মনে, আমাকে দেখাও। এরপর শ্রীকৃষ্ণ তাকে এমন রূপ দেখালেন যেখানে প্রত্যেকটি বস্তুতে মেয়েটি কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছিলেন। এইসব দেখার পরেই মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার চোখ খোলে তখনও সে প্রত্যেকটি জিনিসের মধ্যে কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পান।
সেটি মাটি হোক, পাখি হোক বা অন্য কোনো প্রাণী হোক না কেন, অর্থাৎ পরিবেশের সবকটি বস্তুতেই তিনি ভগবান শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছিলেন। আপনি শুনলে অবাক হবেন যে এই মেয়েটি পরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিধিপূর্বক বিবাহও করেন। এই মেয়েটিকে আজও ভক্তরা মীরা বলেই ডাকেন, এবং আপনিও যদি কখনো নিধিবনে যান তাহলে আপনিও সেখানে মীরাবাইকে দেখতে পাবেন, যেখানে তিনি তার সঙ্গে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোট্ট মূর্তি রাখেন। বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে তিনি দাবি করেছেন যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখেছেন এবং তার রূপের বর্ণনাও তিনি করেছেন। আজকের সময়ে এই কলিযুগে যখন মানুষের ভগবানের ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, মানুষদের মন থেকে তাদের কর্মের ভয় শেষ হয়ে যাচ্ছে, যেখানে অন্য ধর্মের মানুষ হিন্দু ধর্মের দেবদেবীদের কাল্পনিক বলে দাবি করছে, সেখানে এই নিধিবন চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলছে যে সত্যি এখানে ভগবানের বাস রয়েছে। আমাদেরকে বুঝতে হবে যে ভগবান ঠিক কী ইশারা করছেন আমাদের। নারকেল ভাঙা, পুজো করা, ধূপকাঠি জ্বালানো, আমাদের কর্তব্য কি শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে? ভগবান আমাদেরকে যে ইশারাগুলি দিচ্ছেন, যেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে বলছেন, আমরা কি সত্যি সেগুলি করছি? আমরা কি 10%ও তা অনুসরণ করছি, নাকি ধর্মের নামে আমরা কেবল শো অফ করছি? আপনি একবার বলুন যে এর মধ্যে কোনটি বেশি ইম্পর্টেন্ট? নিধিবনে ভগবান অস্তিত্ব আছে কি না আছে তা নিয়ে খোঁজাখুঁজি করা, বা রামায়ণ কি সত্যি হয়েছিল তার জন্য রাম সেতুকে নিয়ে রিসার্চ করা, নাকি এর মাহাত্ম্য বেশি যে ভগবান নিধিবনের মাধ্যমে আমাদেরকে কি ইশারা দিতে চাইছেন, বা রামায়ণে ভগবান রাম আমাদেরকে যে জীবনশৈলী ফলো করতে বলছেন সেটি বেশি ইম্পর্টেন্ট? আপনার কি মনে হয়? ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান রাম আমাদেরকে যা যা বলেছেন সেটি যদি আমরা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করি, তাহলে একবার ভাবুন যে আমরা জীবনে কতটা উন্নতি করতে পারতাম। বন্ধুরা, এই ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আপনি আমাদের ভিডিও সবার প্রথমে পান। ধন্যবাদ।